এখন আছি চেন্নাই এগমোর স্টেশনের সামনে। রামেশ্বরম এক্সপ্রেস ধরে যাব আমরা রামেশ্বরম। এখন সকাল প্রায় 7:30। আর কিছুক্ষণেরই অপেক্ষা। প্রথমবার ট্রেনে করে সমুদ্রের ওপর দিয়ে যাব, এটা তো ভাবতেই দারুণ লাগছে। দেখছি ট্রেনের গতিটা একেবারেই কমে গেছে, মানে আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। এখানে দেখছি একটা নতুন রাস্তা হচ্ছে, মাটির রংটা কি সুন্দর। কি অসাধারণ দেখতে লাগছে। আমরা এখন পাম্বান ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এটি ভারতবর্ষে তৈরি করা প্রথম সমুদ্র ব্রিজ। ওই যে দেখা যাচ্ছে বাস যাতায়াত করার ব্রিজটি, দারুণ লাগছে কিন্তু। ট্রেনটা কিন্তু খুবই ধীরে ধীরে যাচ্ছে। গতিবেগ মনে হচ্ছে ওই 10 কিলোমিটার হবে। এখন ঘূর্ণাবর্ত আছে, তাই আকাশে একদম মেঘ ছেয়ে আছে। যদি আকাশ পরিষ্কার নীল থাকতো তাহলে এই জল খুব স্বচ্ছ আরও সুন্দর দেখাতো। যাদের উচ্চতাজনিত সমস্যা আছে, উপর থেকে নিচে দেখলে মাথা ঘোরে বা ভয় লাগে, তারা কখনোই এইরকম ট্রেনের জানলা দিয়ে নিচে দেখবেন না। সবসময় ওই দূরের প্রকৃতির দিকে দেখুন, দেখবেন একটুও ভয় লাগবে না, খুব ভালোই লাগবে। দিগন্ত জোড়া জলরাশি, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, সত্যি কি অপূর্ব লাগছে। সময়টা কেমন যেন খুব তাড়াতাড়ি চলে গেল। এই 2 কিলোমিটার ব্রিজটি ক্রস করতে আমাদের এই সময় লাগলো প্রায় 15 মিনিট মতো। পাম্বান ব্রিজ কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চেন্নাই এগমোর স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় অবশ্যই সঙ্গে করে খাবার রাখবেন। এদিকে ট্রেনে একেবারেই খাবার পাওয়া যায় না, আর স্টেশনগুলো একেবারেই জনশূন্য। আমাদের সারা রাত ড্রাই ফ্রুটস খেয়ে কাটাতে হয়েছে, তাই আপনারা এই ভুল কখনোই করবেন না। এখানে আসলে অনেক ময়ূরের দেখা পাবেন, তবে ট্রেন থেকে এদের ছবি তোলাটা এতটাই সহজ নয়। মনে হচ্ছে আমরা প্রায় চলেই এসেছি। আমরা এখন পৌঁছে গেছি রামেশ্বরম। স্টেশনটা বেশ সুন্দর, ফাঁকা, বেশ ভালোই লাগছে। চেন্নাই এগমোর স্টেশন থেকে আমাদের এই রামেশ্বরম আসতে সময় লাগলো প্রায় ওই 13 ঘন্টা মতো। আর অপেক্ষা নয়, একেবারে যাব হোটেলে, তারপর আবার দেখা হবে ধনুষ্কড়ি যাবার পথে।